আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে চিলি চিকেন রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে 1 চামচ আদা, হাফ চামচ রসুন, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপর একটা ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। এটা ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা আমি নর্মাল সাইজে কেটেছি, ছোট ছোট করে কাটি নাই। তারপর এটা 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখার জন্য দিয়ে দিব। এখানে আমি 6-7টা শুকনো মরিচ সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর মাংসটা 10 থেকে 15 মিনিট পরে আমি ভেজে নিচ্ছি। চিকেনটা একটা একটা করে সুন্দর করে ভেজে নিতে হবে, বেশি ফ্রাই করা যাবে না, এটা হালকা লাল করে ভেজে নিলেই হবে। চিকেনটা কিন্তু চিলি চিকেনে অনেক ছোট করে কাটা হয়, আমি এখানে বড় করেই মানে নর্মাল রান্না করার জন্য যেভাবে কাটা হয় ওইভাবেই কেটেছি। তারপর আমি চিকেনটা উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট করে কাটতে পারেন চিকেনটা আপনাদের ইচ্ছা মতো। আমি আমার মতো করে কেটে ট্রাই করতেছি। আমিও প্রথমবার ট্রাই করতেছি। আসলে আমি বেসিক যে রান্নাগুলো সেগুলাই মোটামুটি জানি, কিন্তু অনেকে রান্না জানি না, যেগুলো আমি ভিডিও দেখে রান্না করার ট্রাই করি। চিলি চিকেনটাও আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আমার নতুন নতুন রান্নার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিও করা। তারপর আমি যে তেল দিয়ে চিকেনটা ভেজেছিলাম সেটা প্যানে ঢেলে একটু গরম করে এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিচ্ছি। এটা একটু ভেজে নিয়ে সুন্দরভাবে, এটা লাল করে ভাজা যাবে না, হালকা একটু ভাজলেই হবে। হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি ব্লেন্ডার করা ওই যে মরিচ, শুকনো মরিচ ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং এটা একটু ফ্রাই করে নেব। আমি এখনও নতুন ভিডিও করি, আমার কথার মাঝখানে অনেক ভুল হতে পারে, তা আপনারা একটু দয়া করে কিছু মনে করবেন না। এর মধ্যে আমি 2 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। তারপর এটা যখন এরকম তেল উঠে আসবে উপরে, অনেকটাই ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে রাখা সবগুলো দিয়ে দিচ্ছি। এটা হাই হিটে ভাজতে হবে, বেশি ভাজলে হবে না, হালকা একটু 2-3 মিনিট ভাজলেই হবে। এর মধ্যে আমি এখন টমেটো সস দিয়ে দিচ্ছি, তারপর সয়া সস দিচ্ছি আমি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি দিয়েছিলাম, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি। তার মধ্যে চিকেনগুলো দিয়ে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি। চিকেনগুলো দিয়ে মেশানোর পরে 2 থেকে 3 মিনিট রান্না করার পরে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। আমার মনে হয় চিকেনটা যদি ছোট করে কাটা হতো তাহলে অনেক ভালো হতো। আমি বড় করে কেটে ফেলেছি চিকেনটা, নেক্সট টাইম নিশ্চয়ই ভালো হবে। এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানির মধ্যে ঘুলে দিয়ে দিছি এখানে। এটা দিলে কি হয় যে পানিটা দিয়েছিলাম সেটা একটু ঘন হয়ে আসে। এর মধ্যে 2-3 মিনিট রান্না করে আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার চিলি চিকেনটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা চিকেন ফ্রাইও আছে, যে আপনারা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইয়ের রেসিপিটা চাইলে কমেন্ট করবেন।
লুক এট দিস, জাস্ট কি সুন্দর লাগতেছে চিলি চিকেনটা। আমি যদি চিকেনটা আরও ছোটো করে কাটতাম তাহলে আরও ভালো লাগতো।